আসসালামু আলাইকুম। গার্ডেন ফ্রেন্ড চ্যানেল থেকে আপনাদের স্বাগত জানাচ্ছি। আমি সোহেল খান। আর আজকে দেখেন আমি আপনাদের কি দেখাতে চলেছি এবং কোথায় নিয়ে এসেছি বিস্তারিত আপনারা দেখতে পাবেন। তো আসুন আমরা দেখি কি আছে আজকের ভিডিও। আচ্ছা, এই যে আমি এখন যে ক্ষেতটায় আছি দেখেন, এটা মূলত বাণিজ্যিক উদ্দেশ্যে আসলে চাষ করা না। তো এখানে যে কাজ করতেছে কে, আমি একটু কথা বলি। তো আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। হ্যাঁ ভাই, নাম বলেন আপনার? আমার নাম মোহাম্মদ সাইফুল পাটোয়ারি। সাইফুল পাটোয়ারি। আমরা কোথায় আছি এখন? এখন আমার বাড়ির পিছনে একটু জায়গা ওই তো, এটা এই গ্রামটা হচ্ছে কি গোপালপুর। গোপালপুর। আর এটা গোপালগঞ্জ শহর থেকে একটু দূরেই অবস্থিত, 8 কিলোমিটার। 8 কিলোমিটারের মতো হয়। আচ্ছা, একটু দূরে অবস্থিত। তো আমি এই যে দেখলাম যে কুমড়া, আবার ওই পাশে দেখলাম বেগুন। আমি দর্শকদেরও দেখাবো। তো একটু বেগুন, আপনি একটু কুমড়া দেখান আমাদের। এই যে একটা কুমড়া, এই যে বসি দেখান। এই যে কুমড়াটা আছে দেখুন। তো এরকম এই জমিতে মূলত আপনি কী জন্যে এই কুমড়াটা চাষ করলেন, বা এই যে বেগুন সবজি কী উদ্দেশ্য বলেন তো আমাদের? উদ্দেশ্য, আমার বাড়ির পিছনে খানিকটা জায়গা পড়ে আছে, তাই দেখলাম যে আমার নিজের সাংসারিক যে সবজিগুলার প্রয়োজন, এই ক্ষেত্রে আমি এই জায়গাটুকুর মধ্যে কলার চাষের ভিতরে কুমড়া গাছ এইগুলো আমি রোপণ করেছি, এবং সাইডে কিছু বেগুনের চারা রোপণ করেছি। এইগুলো আমার নিজের পারিবারিক যে সবজিগুলোর প্রয়োজন, হয়তোবা এর জন্য আমি করছেন। হ্যাঁ, মূলত আপনার তো সাংসারিক সব মানে এখান থেকে তরকারি হয়ে যায় আপনার। জি জি, হয়ে যায়। তারপরে এই যে এত কুমড়ো গাছ, মানে শুধু যে খাইছেন তা না, আপনি যদিও মানে নিজের খাওয়ার জন্য করছেন, কিন্তু কিছু বিক্রি করেন নাই? জি জি, আমি প্রায় 1 মণ কুমড়া এখান থেকে বিক্রি করছেন। কত করে বিক্রি করছেন এখন? 20 টাকা করে কেজি। তো দেখেন, আমাদের প্রধানমন্ত্রী শেখ হাসিনারও তো এরকম কথা আছে, তাই না? যে যেভাবে সবজির দাম বাড়তেছে, আপনারা নিজেরা কিছু করুন। তো আপনি যে এইভাবে কাজ করছেন, আসলে তো আমাদের প্রধানমন্ত্রীর সেই কথার সাথে মিল রেখেই আপনি অনেক কিছু করেছেন। এই যে দেখুন, এখানে কতটুকু জায়গা আছে ভাই? এখানে জায়গা আছে প্রায় আপনার 5 থেকে 7 কাঠা জায়গা। হ্যাঁ, এই যে কলা গাছ দেখেন, মাঝখানে কলা গাছ, কারণ কুমড়াটা প্রায় শেষ হয়ে আসছে। আর এই কলা গাছটা দাঁড়াই যাবে। কলা গাছ, কতগুলো কলা গাছ আছে এখানে? এখানে আপনার প্রায় 100 পিসের মতো কলা গাছ। এটা কি কলা গাছ? এটা হচ্ছে আপনার সাগর কলা। এটা হলো সাগর কলা। এবং ওই সাইডে বেগুন আছে, মরিচ আছে। এই যে ফেরোমন ফাঁদ দেখেন, নিজেই তৈরি করছে। মানে ওই যে ভিতরে যে তাবিজটার মতো থাকে, ওইটা এখন না, এই যে আছে ভিতরে আছে। হ্যাঁ, ভিতরে আছে। পানিটা নাই, পানিটা আবার উনি দেবে। ওই যে আছে ফেরোমন ফাঁদ, আপনারা জানেন যে এইটা পোকাকে আকৃষ্ট করে। এই যে দেখুন, এই যে বেগুনটা দেখাই। বেগুনটা এই যে দেখুন, আজকে উনি বেগুন ছিটছে অনেক, আমার জানালো যে আপনি অনেক, এই যে যেগুলো বড় হয়ে গেছিলো খাওয়ার মতো, ওগুলো ছিটছে। এই যে দেখুন, প্রত্যেকটা গাছে 2টা 3টা 5টা 7টা করে বেগুন। এই যে ওইটা দেখুন কতগুলো, ওই যে হ্যাঁ, এই যে দেখছেন কতগুলো। তো আসলে কি সুন্দর পরিবেশ গ্রামের। এই পরিবেশটা কিন্তু আমরা যারা শহরে থাকি, তারা কিন্তু এই পরিবেশটা মিস করি। দেখেন কি সিনারি এটা। আমরা গ্রামের এই পরিবেশটা কিন্তু শহরের মানুষ মিস করি। এই যে দেখুন, এই যে মোট কথা প্রত্যেকটা গাছে কিন্তু 6টা 7টা 8টা 9টা বেগুন। এই যে, তো মূলত আসলে এই ভিডিওগুলো আমার করার উদ্দেশ্য আপনারা জানেন, যে আমরা চাই যে এই সবুজ যে বিপ্লবটা শুরু হয়েছে, দেখবেন যে এখন শহরের মানুষ ছাদেও কিন্তু ছাদ বাগান করছে, এবং সেই সাথে সাথে গ্রামের মানুষ তো অবশ্যই কৃষির সাথে অনেক আগের থেকেই যুক্ত। তো আসুন আমরা আমাদের অবসর সময়টা হলেও কৃষিতে কাটাই, এবং এই যে দুর্মূল্যের বাজার, এটা থেকে নিজেকে বাঁচাই, এবং নিজের অর্থনৈতিক অবস্থাকে আরও সুদৃঢ় করি। বেগুন এক গাছে, এই যে 2টে বেগুন, এই 2টে বেগুনের ওজন 300 গ্রাম করে হবে। মানে এই ছোটো ছোটো দেখা গেলে কী হয়েছে, প্রচুর ওজন এটা। এই যে গ্রিন বল জাতের এই যে বেগুনটা, উনি যদিও ভ্যারাইটি বেগুন চাষ করছে। দর্শক, এই যে লাউ গাছ দেখতে পাচ্ছি, দেখেন
এই যে ওনার এখানে একটা পুকুর আছে, তো এখন পানিটা শুকায় গেছে, ওই যে উপরে কিন্তু লাউয়ের মাচা দিয়ে উনি এই যে লাউ চাষ করছে। দেখেন বাজারে এখন কিন্তু লাউ শাকেরও অনেক দাম, আর সেখানে লাউ বা এই যে ওনার এই যে কলা গাছ আছে, এই যে এইদিকে অনেক হ্যাঁ হ্যাঁ এই যে আনাজি কলা, এই যে হ্যাঁ এই যে ওনার অনেকগুলো কলা গাছ দেখ। তো এই যে আমি একটা গ্রাম্য উঠান বাগান যাকে বলে দেখালাম, যদি উনি ওনার বাড়ির উঠানে না, বাড়ির পিছনে করছে। আসসালামু আলাইকুম সবাইকে। আজকের আমার এই ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে প্লিজ লাইক সাবস্ক্রাইব করবেন এবং প্লিজ আমার চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে দেবেন। ধন্যবাদ সবাইকে।